কুমড়ো শাক দিয়ে আজকে যে রেসিপিটা বানাবো সেটা তোমাদের সবার খুব পছন্দ হবে, কারণ এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। না, আমার পছন্দ বলে যে তোমাদের পছন্দ হবে সেটা কোনো কথা নয়। সত্যিই এটা যখন আমি ছোট ছিলাম আমার মা এটা বানাতেন, আমি খুব পছন্দ করতাম। সেই জন্য ভাবলাম সবাই তো এখন খুব কুমড়ো শাকের তরকারি বা অন্যান্য রেসিপি বানাচ্ছে, তাহলে চলো আজকে আমি সেই ছোটোবেলায় ফিরে যাই। কচি কচি পাতা নিয়ে ভালো করে ধুয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা, সেটা অবশ্য ঝাল অনুযায়ী নেবে। তারপর চিংড়ি মাছ দিতে হবে, তোমার কতগুলো প্রয়োজন সেই অনুযায়ী নেবে। নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। এখানে আমি বাটা আদা রসুন দিয়েছি, যেটা ছিল আমার বাড়িতে। তোমরা চাইলে এখানে গোটা ব্যবহারও করতে পারো। আর দিলাম একটা টমেটো। সব কিছু খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এটাই হচ্ছে এখন মশলার আকার আর কি। বাকি মশলাগুলো পরে দিলেও হবে। এখন এদিকে একটু মুসুর ডাল ভিজিয়েছিলাম, সেটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ভালো মানে একটু দানাদার থাকবে। দানা দানা অবস্থায় গ্যাসটাকে অফ করে দিতে হবে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। শুকনো লঙ্কা 2টো দিয়েছি আর অল্প গোটা গরম মশলা। হালকা করে ভেজে নিতে হবে। যখনই সুন্দর গরম মশলা বা শুকনো লঙ্কা থেকে গন্ধ চলে আসবে, ঠিক সেই সময় 1/2 চামচের মতো কালো জিরে এখানে দিয়ে দেব। কালো জিরেটা কিন্তু মাস্ট, এটা দিতেই হবে, তাহলে কিন্তু এই রেসিপিটায় খুব ভালো লাগে এর স্মেলটা। ব্যাস ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে প্রয়োজন অনুযায়ী এই চিংড়ি মাছ আর আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা দিয়ে সেখানে আদা রসুন পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ ঠিক 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। ঠিক এই সময় এর মধ্যে একটু কুচি করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ আমি অ্যাড করে দিচ্ছি। এটা আমি দিলাম এই কারণে যে পেঁয়াজটাও একটু মুখে পড়লে ভালো লাগে খেতে, সেই হিসাবে আমি দিয়েছি। তোমাদের যদি এই অবস্থায় পেঁয়াজ দিতে পছন্দ না হয় তোমরা নাও দিতে পারো। পেঁয়াজটাও কিন্তু এর সঙ্গেই ভাজা হবে, খেতে কিন্তু ভালোই লাগে। আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, সেই সিদ্ধ করা ডাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মিনিট 2-3 একটু ভালো করে ডালটাও আদা রসুন পেঁয়াজের সঙ্গে কষে নেব। সেইভাবেই কষেই নিচ্ছি। গন্ধটা কিন্তু দারুণ ছেড়েছে। শুধু এই হলেও কিন্তু ভাতটা ভালোই খাওয়া হয়ে যাবে। কষানো হয়েই এসেছে, জলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন, লঙ্কা গুঁড়ো। সেটা অবশ্যই কতটা ঝাল খাবে তার উপরেই নির্ভর করছে, কারণ মনে রাখতে হবে যখন আমরা পেঁয়াজ আর চিংড়ি মাছ বেটেছিলাম তখন কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এই কথা ভেবে কিন্তু গুঁড়ো ঝালটা দিতে হবে। চাইলে গুঁড়ো ঝালটা নাও দিতে পারো। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এই সময় দিয়ে দেব ছোট ছোট করে কুচি করে কেটে রাখা কুমড়ো শাক। শাকগুলো কিন্তু একদম কচি থুকথুকে, বুঝতে পেরেছ? দেখেই নিশ্চয়ই আমাদের পাশের বাড়ির এক বোন আমাকে এই শাকগুলো খাওয়ার জন্য দিয়েছিল। তো একদিন একটু চচ্চড়ি বানিয়েছিলাম, আজ ভাবলাম এইভাবেই বানাই চিংড়ি মাছ দিয়ে। হালকা করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের জোরটা একটু মিডিয়াম করে দেব, কারণ একটু সিদ্ধ হতে সময় দিতে হবে। অন্তত মিনিট 5-এর মধ্যে আরও একবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কুমড়ো শাকের আমার মনে হয় জলটা একটু কমই বেরোয় আর শাকটা একটু সিদ্ধ হতেও লাগে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে অল্প করে একটু জল এর মধ্যে আমি দিয়ে দেব, তাহলে শাকটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর জলটা দিলাম কেন, একটু ভালো করে মশলাগুলোও তো এর মধ্যে একসঙ্গে সব কিছু সিদ্ধ হবে, না হলে মশলাগুলো কিন্তু শাকের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে গুড়লে গুড়লে হয়ে জমে যেতে পারে। সেই জন্য একটু জল দেওয়ারও খুব দরকার আছে। ব্যাস নাড়াচাড়া করে খুব ভালো করে দেখছো মিশিয়ে নিয়েছি। আবারও কিন্তু ঢাকা দিয়ে মিনিট 2 এইভাবেই একটু সিদ্ধ করে নেব। মিনিট 2-এর পর ফিরে এলাম। ব্যাস একদম পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে একটু জল জল ভাব আছে, এটাকে একটু টানিয়ে নিতে হবে। আর শাকগুলোকে দেখে মনে হচ্ছে আরও একটু নরম হবে, আরও একটু একসঙ্গে সবার সঙ্গে মিশে যাবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছ খুব ভালো করে শাকগুলো সিদ্ধ হয়েই গেছে।
আর এই জলটা টেনেই যাবে। আর ঢাকা দেব না, এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু চিনি। যেহেতু শাক রান্না হচ্ছে তাহলে একটু চিনি দিলেই হয়, বা তোমরা একটু গুঁড়ো দিতে পারো এখানে। ব্যাস সব কিছু দিয়ে খুব ভালো করে মাখা টাকা হয়ে গেছে। এবারে কিন্তু এই ভর্তাই বলতে পারো এটাকে, চিংড়ি বাটা দিয়ে কুমড়ো শাকের ভর্তা একদম কিন্তু রেডি আমাদের। এবারে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিতে হবে আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে। দেখেই কিন্তু মুখে জল চলে আসার মতো, আমার কিন্তু অলরেডি মুখে জল চলেই এসেছে। তোমাদের কেমন লাগলো আজকের এই চিংড়ি বাটা দিয়ে কুমড়ো শাকের ভর্তা? তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অপূর্ব হয়। সেই জন্য আমি বারবারই বলি, অবশ্যই একবার হলো আমার মতো করে কুমড়ো শাকের ভর্তা দিয়ে ভাতটা মাখিয়ে খেও, অবশ্যই গরম গরম কিন্তু। সব শেষে একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম আর তেলটা ওপর দিক দিয়ে ছড়িয়ে দিলাম। আর খাবার সময় ভাতের মধ্যে একটু করে শাক নেবে আর একটু করে শুকনো লঙ্কা ডলে ডলে কিন্তু খেয়ে নিও। আজকের মতো আসছি, দেখা হবে অন্যদিন নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।